প্রায় ১০ বছর পর ধূমকেতু ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল দেব শুভশ্রী জুটি। অনুষ্ঠানে তাদের গলায় শোনা গেছে অভিমানের সুর, আবার কখনো উঠে এসেছে দেবের প্লাটরিং। সবশেষে একসঙ্গে নাচতেও দেখা গেছে তাদের এই অনুষ্ঠান ঘিরে তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। আর কটাক্ষের তীর ধেয়ে আসে দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র ও শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীর দিকে, যা মোটেও কাম্য ছিল না। এদিকে সিনেমার মুক্তির আগের দিন দেব ও শুভশ্রী একসঙ্গে নৈহাটির বড়মার মন্দিরে যান। আবারও নতুন করে নেটদুনিয়ায় কটাক্ষের শিকার হতে হয় রুক্মিণী রাজকে। সেই ব্যক্তিগত আক্রমণ নিয়ে কিছুদিন আগেই মুখ খুলেছিলেন দেব। লাগাতার ট্রোলিংয়ের কারণে ক্ষমা চেয়েছিলেন রাজ শুভশ্রী রুক্মিণীর কাছে। এবার তা নিয়েই মুখ খুললেন রুক্মিণী। ভারতীয় গণমাধ্যম অ্যাডিসনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই নায়িকা বলেন, আমি হাসি ঠাট্টা করতে খুব ভালোবাসি, তাই এই সব নিয়ে সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছিল তা দেখে খুব হেসেছি। আপনারা চালিয়ে যান, আমাদের সিনেমা হিট করছেন, তাই সব চলতে পারে, কোনো সমস্যা নেই। দেবকে কখনো আমার কাছে ক্ষমা চাইতে হবে না। দেব শুভশ্রীর পুনর্মিলনে অনেকেই দাবি করেছিলেন বর্তমান প্রেমিকের এই মিলন মেলা নাকি ভালোভাবে নেননি রুক্মিণী। সেই প্রশ্ন করতেই অবাক অভিনেত্রী। তার কথা এটা খুবই পিছিয়ে পড়া চিন্তা ভাবনার প্রদর্শন করে। আমরা 2025-এ দাঁড়িয়ে সবাই পেশাদারিত্বটা বুঝি, তাই এই প্রশ্নগুলো উঠতেও পারে না। কার সম্পর্কের কী সমীকরণ সেটা দেখে তো বোঝা যায় না। একটা সিনেমার জন্য যে পেশাদারিত্ব দেখানো হয়েছে সেটাকে অন্যভাবে দেখলে জীবনে অনেকটা পিছিয়ে যেতে হবে। মজা ইয়ার্কি সব আছে, কিন্তু যারা এই সব নিয়ে এমনটা ভাবছেন তারা হয়তো মানসিকভাবে অনেকটা পিছিয়ে। প্রসঙ্গত 14ই আগস্ট মুক্তি পেয়েছে ধূমকেতু। বক্স অফিসে বেশ ভালো পারফর্ম করছে এই সিনেমা। হাউসফুল যাচ্ছে প্রতিটি হল।